আমরা শিল্প জেলা আরো বিষয় হাসপাতালের সকল স্টাফ আজকে মানববন্ধন দাঁড়িয়েছি। আমাদের কিছু কথা বলার জন্য আপনাদের উদ্দেশ্যে বলতেছি। আমরা 2022-এ আমাদের এই জেলা হাসপাতালে আউটসোর্সিং পদ্ধতিতে আমরা ওই স্মারক মূল্যে ডিম সার্ভিস কোম্পানি থেকে আমাদের চাকরি হয়। আমরা এদের 1 বছর চাকরি করলাম, করার পরে আমাদের সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট করার পরে আমাদের সবারই বেতন ঢুকেছে 1 বছর পরে। হঠাৎ করে 2023 থেকে 24 পর্যন্ত যখন আমাদের আবার চাকরি নবায়ন হবে, ডিম সার্ভিস কোম্পানি ব্যবস্থা পরিচালক আখতারুজ্জামান জামিল সহ পরিচালক মহোদয় ছিল, আমাদের আরও ছিল, তারা সবাই বললো তোমাদের বেতন করা হবে, তোমরা ঝার্জির মধ্যে কাজ করে যাও, কারণ এটা সেবা প্রতিষ্ঠান, সেবা প্রতিষ্ঠান বন্ধ করা যাবে না। আমরা মানুষের সেবার কারণে আমরা কাজ চালিয়ে গেছি। 1 বছর চাকরি করার পরে আমাদের বেতন তারা দেয় নাই। নাও দেওয়াতে ওই স্মারক মূল্যেই নতুন করে একটি ভুয়া জালিয়াত মতো একটা নতুন করে নিয়োগ দিচ্ছে 27 জনের। একটা বাণিজ্য করার পরে এই 23/6/2023-24 একটা নিয়োগ দিল এবং 30/6/2024 পর্যন্ত মেয়াদ ওটা শেষ। এটা ভুয়ারের মেয়াদ দিয়ে ওদের একটা চাকরি বাণিজ্য করে ওদের এখানে হাসপাতাল ঢুকানি হয়েছে। আমাদের দাবি হলো এই ভুয়া জালিয়াতি এই বাণিজ্য করাতে আমাদের উদ্দেশ্য জানাতে চাই, এই ভুয়া জালিয়াতি যদি একটা কঠোর ব্যবস্থা নিন। আমরা এই জালিয়াতি করে আমাদের চাকরি আমাদের না করে দিয়েছে আমাদের অনেক পরিবার সদস্য আজকে আমরা না খেয়ে আসি। আমাদের বেতনের দাবির জন্য আমরা মানববন্ধন করেছি, আমাদের বেতনটা চাই। আর এই ভুয়া জালিয়াতি যে ব্যবসা বাণিজ্য করছে চাকরির জন্য আমাদের কাছে সঠিক বিচার চাই। আমরা এই জন্য আজকে মানববন্ধন দাঁড়িয়েছি। এই হাসপাতালে চাকরি করছি, আমরা হরিজন সম্প্রদায়ের মানুষ। আমাদের এই টেন্ডারটা হচ্ছে গিয়ে কি ডিমস লিমিটেডের টেন্ডারের মাধ্যমে আমরা চাকরি করতেছি বিগত প্রায় 1.5 বছর থেকে। এই 1.5 বছর থেকে গিয়ে কি আমাদেরকে অর্ধেক বেতন দিচ্ছে, অর্ধেক বেতন এখনো দেয় নাই। আমাদের এই হরিজন সম্প্রদায়ের প্রায় 14 জন আমরা এখানে অনেক দিন থেকে কাজ করতেছি। আমাদেরকে বিভিন্নভাবে মিষ্টি খাওয়ার জন্য টাকা দিতে হয়, অমুকের জন্য টাকা দিতে হয়। এখানে এক ধরনের হাসপাতালে খুব বাণিজ্য হয়, ঠিক আছে। এমনকি আমরা যেসব এখানে আছি, আমরা যে কর্মচারী আছি, আমরা দেখা যায় কাজ করার পরেও আমরা আমাদের প্রাপ্য মর্যাদাটুকু পাই না, বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই। আর যখন দেখা যায় আমরা বেতনের বিষয়ে আমরা আমাদের হাসপাতাল কর্তৃপক্ষকে জানাই, তখন তারা কন্ট্রাক্টরের কথা বলে কাটায় দেয়। কন্ট্রাক্টরের কাছে গেলে কন্ট্রাক্টর ফোন ধরে না। এইভাবে আমাদের সাথে গিয়ে কি 9-6 করা হয়। আজকে আমাদের এতগুলো পরিবার, অনেক পরিবার আছে যে দেখা গেছে গিয়ে কি শুধু এই একটা চাকরির উপরে তারা ডিপেন্ডেন্ট। দীর্ঘদিন থেকে আমাদের বেতন আটকে রাখছে, বলতেছে এই তো নতুন করে নবায়ন করা হবে, নতুন করে এই করা হবে, সেই করা হবে, তোমাদের বেতন দেওয়া হবে। কিন্তু এতদিন প্রায় 6 মাসের মতো হয়ে যাচ্ছে, আমাদের কোনো বেতনের খবর নাই। এর মাঝে আমরা দেখতে পারি হাসপাতালে আমাদেরকে বাতিল করে হাসপাতালে নতুন নিয়োগ দিয়ে নতুন লোক দিয়ে কাজ করাচ্ছে, অথচ আমাদের যে এতগুলো বেতন আটকে আছে আমাদের প্রতি তাদের কোনো খেয়াল নাই। আমাদের এই যে এতগুলো পরিবার আছে, অনেক পরিবার দেখা গেছে গিয়ে কি স্বামী নাই, একজন মহিলা, সে হ্যাঁ। আমাদের দাবি হচ্ছে গিয়ে কি আমাদের প্রাপ্য যে মর্যাদাটুকু, আমাদের বেতন যে বাকি আছে, আমাদের বকেয়া বেতন আমাদের ক্লিয়ার করে দিবে, এমনকি আমাদের যে নতুন করে নবায়ন করে আমাদের চাকরির ব্যবস্থা করতে হবে। কারণ আমরা এটার অধিকার রাখি, আমরা দীর্ঘদিন কাজ করছি, আমাদের প্রাপ্য মর্যাদাটুকু আমাদেরকে দিতে হবে। আমাদের এই হাসপাতালে কাজ করে আমাদের জীবনযাপন করতে হবে। এতদিন ধরে চাকরি আছিল, এখন আমাদের চাকরি নাই। এখন আমাদেরকে মাংনাও খাটাইছে, এইখানে মাংনা খাটাইতে বলছে যে তোমাদেরকে বেতন দিব, কিন্তু বেতন দেয় না ওনারা, খালি বলছে যে তোমাদেরকে বেতন দিব। মাংনাতে খাটাইছে, আমরা প্রায় 1-1.5 মাস এইরকমই কাজ করছি মাংনাতেই, ঠিক আছে। এখন আমাদের কোনো চাকরি নাই, কিছু নাই। আমরা বাচ্চা, স্বামী, বাচ্চা এদেরকে নিয়ে অনেক কষ্টেতে জীবনযাপন করতেছি, ঠিক আছে। আমাদের বাদ দিয়ে নতুন লোক নিতেছে ওরা। নতুন লোক নেওয়ার পরে আমাদেরকে বাদ দিয়ে দিচ্ছে। আমাদের একটা দাবি আছে যে আমাদের এই চাকরি আর আমাদের এই বেতনটা যেন আমরা পাই, আর চাকরিটাও যেন আমরা পাই। সরকারি চাকরি করতেছি, এ যাবৎ বেতন দিব বলে আমরা আশা দিয়ে করা যাচ্ছে, কিন্তু এ যাবৎ আমরা বেতন দেয় না। কিন্তু আমরা টাকা দিচ্ছি, কিন্তু আরও চাইলে আরও দিকটা, কিন্তু আমাদের এটা স্থায়ী বা এটা যে কোনো একটা ব্যবস্থা করবো, কিন্তু করে নাই। আমরা ছেলে মেয়ে নিয়ে খুব অনেক কষ্টে আছি।